মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা আর সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা হলেও দুটির একটিও এখন কার্যকর হচ্ছে না। কারণ বাণিজ্যিক চলাচল শুরু হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, যার ভাড়া ৬০ টাকা। এই দুই স্টেশনের মাঝে আর কোনো স্টেশনের রেল থামবে না, ফলে সর্বনিম্ন ভাড়ায় টিকিট কাটার সুযোগ থাকছে না। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। উত্তরা থেকে আগারগাঁও প্রায় ১১ কিলোমিটারের এই পথে আছে ৯টি স্টেশন। সবচেয়ে কম দূরত্ব পাড়ি দিতে সর্বনিম্ন ২০ টাকা আর পুরো পথ পাড়ি দিতে সর্বোচ্চ ৬০ টাকা খরচ হবে। সেই হিসেবে দেখা যায় উত্তরা নর্থ স্টেশন থেকে পল্লবী ও মিরপুর পর্যন্ত ভাড়া ৩০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া পর্যন্ত ভাড়া ৪০ টাকা আর শেওড়াপাড়া পর্যন্ত ভাড়া ৫০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। শুরুতে প্রতিটি স্টেশনে মেট্রো রেল থামার কথা থাকলেও পরে সীমিত আকারে চালানোর সিদ্ধান্ত হয়। বলা হচ্ছে প্রতিটি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে, তবে থামবে না অন্য কোনো স্টেশনে। ফলে প্রথম দফায় সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিতে হবে এবং সেই হিসেবে টিকিটও কাটতে হবে ৬০ টাকার। আমরা ২৯ তারিখ থেকে এমআরটি পাস কিনতে পারবেন, র্যাপিড পাস কিনতে পারবেন, তার সাথে সাথে সিঙ্গেল জার্নি টিকিট কিনতে পারবেন। তিনটেই একসাথে কেনা যাবে, যার যেটা পছন্দ। ২০০ যাত্রী নিয়ে সীমিত চলাচল শুরু হলেও পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়বে আর নতুন বছরের ২৬ মার্চ থেকে পূর্ণাঙ্গ চলাচল শুরু হবে। এরপরেই মূলত সর্বনিম্ন ভাড়ার টিকিট পাওয়া যাবে। মেবি এটা ২৬শে মার্চ হতে পারে, তখন থেকে পূর্ণ অপারেশনে চলে যাবে। একদম স্বাভাবিক যে অপারেশন সেভাবে চলে যাবে, এর ভিতর মানুষ অভ্যস্ত হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। মেট্রো রেল প্রতিদিন চলাচলে যে খরচ হবে তার বড় একটি অংশই আসবে যাত্রী ভাড়া থেকে। ফলে দ্রুত পূর্ণ চলাচলের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। নয়নাদিত্য, ৭১, ঢাকা। মেট্রো রেলে উঠতে একজন যাত্রীকে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে? স্টেশনে যাত্রীদের জন্য একটি ট্রেন কতক্ষণ দাঁড়াবে? আর কি ধরনের সুযোগ সুবিধা থাকছে দেশের প্রথম বিদ্যুৎ চালিত এই রেলে, তা তুলে ধরছেন সহকর্মী নয়নাদিত্য। স্টেশনে ঢোকার পর এরকম একটি কার্ড দেওয়া হবে, যেটি মূলত টিকিট, এবং এই টিকিটের মধ্যে দিয়েই আসলে একজন যাত্রী যাতায়াত করতে পারবে। সিঙ্গেল টিকিট আছে এবং একটা টিকিট বারবার ব্যবহার করা যাবে সেরকমেরও ব্যবস্থা আছে। টিকিটটি যখন এই গেটে ধরা হবে তখনই একজন যাত্রীর জন্য এই গেটটি উন্মুক্ত হবে এবং তারপর তিনি মেট্রো রেলে চড়তে পারবেন। এই টিকিট বা মেট্রো পাস কাউন্টার থেকে যেমন কেনা যাবে, তেমনি একজন যাত্রী নিজেই স্টেশনে থাকা বুথ থেকে মেট্রো পাসটি কিনতে পারবেন। পথচারীরা স্টেশনের দ্বিতীয় তলাটি ফুট ওভারব্রিজ হিসেবেও ব্যবহার করতে পারবেন। প্রতিটি স্টেশনেই বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকবে লিফটের ব্যবস্থা, থাকবে চলন্ত সিঁড়িও। স্টেশনের ভেতরে গর্ভবতী নারীদের জন্য আছে আলাদা কক্ষ, থাকবে ছোট বড় নানা রকম পণ্যের দোকান। ফলে এই স্টেশনগুলোতে সময় কাটানোর সুযোগ থাকবে। পুরো স্টেশনে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলে তাদের আটক করে রাখার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। টিকিট নিয়েই যাত্রীরা মূলত তৃতীয় তলায় উঠবেন। এটাই রেলের প্ল্যাটফর্ম। ট্রেনগুলো প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর ট্রেনের গেট ও নিরাপত্তা গেট একসাথে খুলে যাবে। ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে যে সামান্য ফাঁকা জায়গা আছে, সেটির কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্যই এই ব্যবস্থা। আমাদের ট্রেনের যে দরজাগুলো, ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, আমরা 4টা করে, অন্যদেরও 4টা করে দরজা আছে, কিন্তু সেই দরজাগুলো চিকন। আমরা দরজাগুলোকে মোটা করে দিয়েছি যাতে দুই দিক থেকে মানুষ উঠতে পারে এবং কমফোর্টেবলি মাঝে থেকে একদিকে নামতে পারে। স্টেশনে যখন যাবেন দেখবেন যে আমরা মার্কিং করে রেখেছি। প্রথম পর্যায়ে যখন স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তখন সেখানে 5 থেকে 7 মিনিট, ক্ষেত্র বিশেষে 10 মিনিটও গেট খুলে দাঁড়িয়ে থাকতে পারে। বলা হচ্ছে মূলত প্রাথমিকভাবে যে যাত্রীরা যাতায়াত করবেন তাদের অভ্যস্ততার কারণেই এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। প্রতিটি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের ভিতরে স্বয়ংক্রিয় কণ্ঠে সেই স্টেশনের নাম শোনা যাবে, যা বলা হবে বাংলা ও ইংরেজি ভাষায়। ঢাকার যাত্রী সংখ্যা ও বিপুল মানুষের ওঠানামার সুবিধা বিবেচনা করে ট্রেনের গেটগুলো অন্য যে কোনো দেশের তুলনায় বড় রাখা হয়েছে। আমরা এটা দূর নিয়ন্ত্রণভাবে চালাচ্ছি। উন্নত দেশে এখন, যে বিশেষ করে জাপানে, একদম মানুষ লেস করে দিয়েছে। আমাদের দেশে যখন অভ্যস্ততা হয়ে যাবে তখন কিন্তু আমরা
ওই ড্রাইভিং ক্যাবে কোনো লোক থাকবে না। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর একজন যাত্রীকে দ্বিতীয় তলায় নামতে হবে। মেট্রো রেল ব্যবহারের পর মূলত আপনি যখন স্টেশন থেকে বেরোবেন, অর্থাৎ একজন যাত্রী যখন এই স্টেশন দিয়ে বেরোবে, তখন যে টিকিটটি আছে যদি সেটি একবার ব্যবহারের জন্য হয়, তাকে এই গেটে প্রবেশ করিয়ে দিতে হবে এবং সেই টিকিটটি মূলত এই কন্ট্রোলে নিয়ে নেবে এবং গেটটি উন্মুক্ত হবে। তারপরেই একজন যাত্রী স্টেশন থেকে বেরিয়ে যাবে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।